মন্দিরে পুজো দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে সূর্য। ময়ূরী বিষ্ণুকে বেকার কাজে পাঠিয়ে দেয়। মিনুকে অসুস্থ নাটক করে বাড়ি থেকে বের হতে বলে। তখন মিনু পেট ব্যথার না অভিনয় করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন সোহাগ বাধ্য হয়ে সবার জন্য রান্না করে, তবে নিরামিষ। এরপর রূপা বাড়ি ফিরে বলে, সোহাগ কি রান্না করেছো? তখন সোহাগ কতগুলো নাম বলতে রূপা বলে, আমি যে মাটন করতে বলেছিলাম। তখন সোহাগ বলে, আমি তো শিবরাত্রি করব, আর বিষ্ণু দাও বাড়িতে নেই, তাই আমি নিরামিষ রান্না করলাম, খেয়ে দেখো ভালো লাগবে। তখন রূপা বলে, "আ- আমি তুমি বলে দেবে ভালো লাগবে কি না, আমি এ রান্না খাবো না।" তখন সূর্য এসে বলে, কি হয়েছে? তখন ময়ূরাক্ষী বলে, তোমাকে আজকাল সব ব্যাপারে থাকতে দেখছি। তখন সূর্য বলে, সব ব্যাপারে নয়, তবে আমার বউয়ের ব্যাপারে আমাকে থাকতে হবে। আর এখন যত ঝামেলা আমার বউকে নিয়ে, তাই জিজ্ঞেস করছিলাম। তখন সার্থক বলে, রূপা বলেছিল মাটন রান্না করতে সোহাগ, কিন্তু রান্না সোহাগ করেনি। তখন সূর্য বলে, সোহাগ তো সকালেই বলেছিল যে সে শিবরাত্রি পালন করবে, তাই আমিষ তুলতে পারবে না, তাই ওকে মাটন রান্না করতে বলা হয়েছে কেন? তখন বাধ্য হয়ে সকলে নিরামিষ রান্না খাবার খায় এবং খেয়ে সকলেই প্রশংসা করে।